মির্জা আব্বাস জানালেন, খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন তারেক রহমান। বোঝাই যাচ্ছে যে ২১শে আগস্ট যে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই মামলাটি বাতিল করেছে হাইকোর্ট। সরকার আপিল কি করবে না করবে এটা বড় কথা না, বড় কথা হলো যে হাইকোর্ট একেবারে বাতিল করেছে। বলা হয়েছে যে শোনা সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটি হয়েছিল, একেবারেই যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। যাই হোক, এই মামলাটি বাতিল হতে এখন তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে। সেই কারণেই মির্জা আব্বাস বলছেন, খুব তাড়াতাড়ি তারেক রহমান দেশে ফিরবেন। খবরে বলা হচ্ছে, সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত ছিল। এই অপকর্ম করে খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। এমনকি একটি ভুল মিথ্যা সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের উপর ভিত্তি করে সাজা দেয়া হয়েছিল। বিজয়ের মাসের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই, সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে। তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। সম্ভবত অনেকেই বলছিল যে সরকার পরিবর্তন হলো, রাজনৈতিক পট পরিবর্তন হলো, এত বড় গণঅভ্যুত্থান হলো, কিন্তু তারেক রহমান দেশে ফিরছে না কেন? আসলে তারেক রহমান দেশে ফিরছে না এই একটি বড় মামলা রায়, যে মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা অনেকে মনে করছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি ফিরবেন, কিন্তু এটাও সত্য যে নির্বাচনের আগেই নির্বাচনের মাঠ প্রস্তুত করতে হয়। সুতরাং এখন বিএনপির মধ্যে বেশ কিছুটা অগোছালো অবস্থা আছে। সাংগঠনিক নিয়ম কানুন পরিকল্পনা যা যা তারেক রহমান চান ঠিক সেইভাবে যে হচ্ছে বলা যাবে না। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নানা কর্মকাণ্ডে তারেক রহমান অসন্তুষ্ট, কোথাও কোথাও ব্যাপক শাস্তি দিতে হচ্ছে বিভিন্ন পর্যায়ে। তো তারেক রহমান নিজে দেশে থাকলে তিনি আরো ঘটনাগুলো কাছ থেকে দেখতে পারবেন এবং নেতাকর্মীরা তার নির্দেশের বাইরে চলার সাহস পাবেন না। ফলে তিনি আসলে দল আরো সংগঠিত হবে এবং এই সংগঠিত দল নির্বাচনের মাঠে বেশ ভালোভাবেই তারা ফাইট করতে পারবে। এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যে আগামী নির্বাচন পরবর্তী সময় জাতীয় সরকার কিভাবে ঘোষণা হবে, এটা কি জোটবদ্ধভাবে নির্বাচন, জোটবদ্ধভাবে সরকার গঠন, নাকি যার যার মতন করে নির্বাচন করবে, তারপরে নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন হবে। এমন অনেকগুলো রাজনৈতিক এবং নির্বাচনী কলা কৌশলের ব্যাপার আছে, যেগুলি তারেক রহমান দেশে থাকলে যত দ্রুত সবকিছু নিষ্পত্তি করা সম্ভব, বিদেশে থাকার কারণে সেগুলি অনেক ধীর গতিতে হচ্ছে। আর তাছাড়া এখন বলার অপেক্ষা রাখে না, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে কবে নাগাদ তিনি একদম পরিপূর্ণ সুস্থ হবেন, এটা অনেক $মিলিয়ন কোশ্চেন। ফলে এই অবস্থার জন্য তো বসে থাকতে পারে না দল। এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, দেশি বিদেশি নানা রকম চাপের মুখে আছে দল এবং দেশ, এবং সবাই জানে যে বিএনপির সাপোর্ট ছাড়া এই সরকার টিকতে পারবে না। ফলে এই সরকারকে টেকানোর দায়িত্ব যেমন বিএনপির, আবার এই সরকারকে তাদের মতন করে গাইড করা, পরামর্শ দেওয়া, সেই দায়িত্বটাও তারেক রহমানের। ফলে তারেক রহমানের উপস্থিতিটা খুবই জরুরি, এটা অন্তত বিএনপি নেতা কর্মীরা মনে করছেন। তো সেই ক্ষেত্রে বড় বাধা ছিল বিভিন্ন মামলা এবং গুরুত্বপূর্ণ যে দণ্ড, এই মামলাটি যে যাবজ্জীবন কারাদণ্ড। তো সেই দণ্ডটা অপসারণের পর এখন আর তারেক রহমানের সামনে বড় কোনো মামলা নেই। টুকটাক কিছু মামলা হয়তো আছে, সেগুলি দূর করা বা সেগুলি আইনগতভাবে ফাইট করা তেমন কোনো ব্যাপার না। এখন মোটামুটি সবাই এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষ প্রকাশ করেছেন, স্বস্তি প্রকাশ করেছেন এই রায়টা বাতিল হওয়াতে। এখন তারেক রহমান দেশে ফিরবেন, এটা মোটামুটি সবাই বুঝতে পারছেন। মির্জা আব্বাস বলছেন সেই প্রসঙ্গে যে বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাইনি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, তিনি আমাদের মাঝে শুভেচ্ছান্তে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এখন কখন কবে আসবে নিশ্চয়ই এটাও দলের মহাসচিব মির্জা ফখরুল লন্ডনে আছেন। লন্ডনে হয়তো তারেক রহমানের সঙ্গে কথাবার্তা বলার পর তার আসার বিষয়টাও চূড়ান্ত হবে। অন্যান্য রাজনৈতিক বিষয়ের সঙ্গে এই বিষয়টিও হয়তো সিদ্ধান্ত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।